একটা ছবি দেখে পিটারের অতীতের কথা মনে পড়ে যায়। আসলে কোনো এক সময় এই জায়গাটিতে খরগোশ বাস করত, কিন্তু হঠাৎ করে মানুষজন এসে এখানে তাদের বাড়ি বানিয়ে ফেলে আর বাগানের চারপাশ দিয়ে দেয়াল তুলে দেয়। একদিন পিটারের বাবা ওই বাগানে খাবার আনতে যায়। ঠিক তখনই ওই বৃদ্ধ ব্যক্তিটি তার বাবাকে মেরে ফেলে, আর ওই হারিয়ে যাওয়া জ্যাকেটটি আসলে তার বাবার ছিল। এগুলো মনে করে পিটার কান্না করতে থাকে। তখন মেয়েটি বলে, তোমরা চিন্তা করো না, আমি সব সময় তোমাদের সাথে থাকব। যাই হোক, খরগোশগুলো মেয়েটিকে বিদায় জানিয়ে চলে আসে। ঠিক তখন পিটার দেখে যে তার জ্যাকেটটি বাগানের ভেতর একটা লাঠির সাথে বাঁধা রয়েছে। সে তখন অনেক সাহস নিয়ে তার জ্যাকেটটি আনতে যায়, কিন্তু বাকি খরগোশরা তাকে বারণ করা সত্ত্বেও সে বাগানের ভেতরে ঢুকে পড়ে। আর তখনই ওই বৃদ্ধ ব্যক্তিটি এসে পিটারকে বন্দি করে ফেলে। তখন বৃদ্ধ ব্যক্তিটি বলতে থাকে, আমি জানতাম তুই এখানে আসবি, আজ রাতে তোকে রান্না করে অনেক মজা করে খাবো। এসব বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধ ব্যক্তিটি হার্ট অ্যাটাক করে মারা যায়। যাক বাবা, এই যাত্রায় পিটার তখন বেঁচে যায়। সে তার বাসায় ফিরে এসে বাকি সমস্ত খরগোশকে অনেক অনেক খাবার দেয় আর বলতে থাকে, আজ থেকে তোদের যা যা দরকার আমি তোদেরকে সব খাওয়াবো, কেননা ওই বৃদ্ধ ব্যক্তিটি মারা গেছে। তারা এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, তবে মনে মনে একটু কষ্টও পায়। যাই হোক, এরপর তারা সবাই ওই বাগানে চলে আসে। পিটার তখন তার ভাই বোন সবাইকে বলে, এখন থেকে এই বাগান আমাদের, তবে হ্যাঁ, তোরা কিন্তু কেউ এই বাগানের খাবার নষ্ট করবি না, এই বাগান আমাদেরকেই দেখাশোনা করে রাখতে হবে। এরপর তারা মনের সুখে ফলমূল খেতে শুরু করে। কিছুক্ষণ পরে পাশের বন থেকে আরো হাজার হাজার প্রাণী চলে আসে ওই বাগানে ফলমূল খাওয়ার জন্য। তখন সবাই পিটারকে ধন্যবাদ দিতে থাকে তাদের হারানো বাগান ফিরিয়ে দেওয়ার জন্য। পিটার তখন বলে, শোনো, তোমাদের একটা মজার খবর দেই, আমরা শুধু এই বাগানটাই পাইনি, এর সাথে একটা বাড়িও ফ্রিতে পেয়ে গেছি। এরপর তারা সবাই হুড়মুড় করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ফাঁকা বাড়ি দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। সবাই মিলে তখন পার্টি করতে থাকে। পিটার তখন বাড়ির ছাদের উপরে গিয়ে বলতে থাকে, ইয়াহু, এখন আমাদেরকে কেউ আর জ্বালাইতে পারবে না, আমরা সুখে শান্তিতে এখানে থাকতে পারবো। এদিকে ওই বৃদ্ধ ব্যক্তির ভাতিজা থমাস ইংল্যান্ডের একটা খেলনা কোম্পানিতে চাকরি করত। সে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে তার প্রমোশন পাওয়ার জন্য। সে অফিসের সমস্ত কাজ একদম ফিটফাটভাবে করে। যখন সে অফিসে কাজ করছিল, অফিসের ম্যানেজার তাকে ডেকে পাঠায়। সেভাবে হয়তো এবার তার প্রমোশন হবে, তাই সে খুব দ্রুত ওখানে চলে যায়। ম্যানেজার তখন তাকে বলে, আপনার জন্য খুবই একটা দুঃসংবাদ রয়েছে, আপনার চাচা মারা গিয়েছে। কিন্তু থমাস তখন তার চাচার কথা না জানতে চেয়ে বরং তার প্রমোশন হয়েছে কিনা এটা জানতে চায়। তখন ম্যানেজার বলে, না, তোমাকে প্রমোশন দেয়া হয়নি, ব্যানারম্যানকে প্রমোশন দেয়া হয়েছে। এটা শুনে থমাস অনেক বেশি রেগে যায়। সে তখন ওখান থেকে বাইরে বের হয়ে আসে। ঠিক তখনই তার সাথে ব্যানারম্যানের দেখা হয়ে যায়। সে থমাসকে নিয়ে মজা করতে থাকে। থমাস তখন রাগে দুঃখে ওখানকার সবকিছু ভাঙতে শুরু করে। সে একটা টেডি বিয়ারের উপর নিজের রাগ ঝাড়তে থাকে।